তো এবার আমরা দেখবো বর্ন হেবার সাইকেল, ঠিক আছে? বর্ন হেবার সাইকেলের অ্যাপ্লিকেশান দেখব। তো ফার্স্টে NaCl দিয়ে করে দেখি। NaCl ইন সলিড ফর্ম তৈরি হবে, ঠিক আছে? এবারে তৈরি কোথা থেকে হবে? তৈরি হবে হচ্ছে তোর Na আর Cl থেকে তৈরি হবে নিশ্চয়ই। সো এটা তো আমরা জানি, এটাকে কী বলে? হিট অফ ফর্মেশন, তাই তো? ডেল্টা HF হিট অফ ফর্মেশন বলে। তো দেখ Na এক্সিস্ট কি, Na এক্সিস্ট অ্যাজ Na ইন সলিড ফর্ম। Na তো Na হিসাবেই এক্সিস্ট করে, বাট Cl যেহেতু একটা গ্যাসিয়াস, ইট এক্সিস্ট অ্যাজ Cl2 ইন গ্যাসিয়াস, তাই তো? Cl2তে এক্সিস্ট করে ক্লোরিন, আর Na তো Na-তেই এক্সিস্ট করে। তাহলে কী হবে, আমি যদি Na আর Cl2 থেকে NaCl বানাতে যাই, তাহলে কী হবে? Na প্লাস হাফ Cl2, একদম বেসিক যেরকমভাবে ফর্মেশন করি সেরকমভাবেই করা হয়েছে। এটা সলিডে আছে, এটা গ্যাসে আছে, ঠিক আছে? কারণ আমার Cl2 থেকে Cl বানাতে হবে, তাহলে হাফ ইউজ করবো একটা ব্যালেন্স আউট করার জন্য, ঠিক আছে? ব্যালেন্স আউট করার জন্য হলো, এটা কেটে দিচ্ছি আপাতত, হলো। আচ্ছা, এবার আমায় কী করতে হবে? এই যে Na, ঠিক আছে, এই Naটাকে আমায় গ্যাসিয়াস ফর্মে নিয়ে যেতে হবে। তার জন্য আমি যে হিটটা ইউজ করি তাকে কী বলে? হিট অফ সাবলিমেশন, ঠিক আছে? হিট অফ সাবলিমেশন। তাহলে গ্যাসিয়াস ফর্মে গেল, শুধু গ্যাসিয়াস ফর্মে গেলেই হবে না, আমার এটাকে আয়নিক ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে কী হবে? Na প্লাস গ্যাসিয়াস। এবার এটা খুব চেনা চেনা লাগছে, এটা কি? নাথিং, জাস্ট আয়নাইজেশন এনার্জি, তাই তো? আয়নাইজেশন এনার্জি করলেই তো এরকম সলিড থেকে, ধর এটা মেটাল ছিল, সেটা থেকে M প্লাস হয়ে যায়। কখন? যখন আয়নাইজেশন এনার্জি দিই আমরা, একদম বেসিক জিনিস, হলো। এবারে আমরা কী করবো? এই যে Cl2 যেটা আছে গ্যাসিয়াস ফর্মে, এটাকে আমরা বন্ড ডিসোসিয়েশন এনার্জি দেবো একে, ঠিক আছে? এবারে বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা দেখে নিই কী হয়। ধর Cl2-র জন্য আমরা বন্ড ডিসোসিয়েশন এনার্জি করছি, তার মানে কিছু নেই, জাস্ট Cl2টাকে ভেঙে লিখতে হবে Cl প্লাস Cl, তাই তো? আমি কি লিখতে পারি? 2Cl লিখতে পারি, ঠিক আছে? তাহলে কি হচ্ছে দেখ, যদি আমি Cl2-তে আমি যদি বন্ড ডিসোসিয়েশন এনার্জি দিই, আমায় কী করতে হবে? আমার Cl করতে হবে অবভিয়াসলি, যেহেতু Na আছে Cl করতে হবে। তাহলে কী করতে হবে? হাফ দিতে হবে না? কারণ দেখ বন্ড ডিসোসিয়েশন এনার্জি যেটা আছে আপাতত Cl2-র জন্য কত? 2Cl। তাহলে হাফ ইন্টু যদি 2Cl করি তবেই আমার Cl হয়ে যাবে, একদম বেসিক ম্যাথামেটিক্স। তাহলে কী করবো আমি এখানে? Cl হলো, বন্ড ডিসোসিয়েশন এনার্জি দিলাম। এবার নেক্সট স্টেপ আমায় কী করতে হবে? আমার এখানে তোর এনথ্যালপি দিতে হবে, ঠিক আছে? ডেল্টা EA বা এটাকে ডেল্টা HEGও লেখে, যেরকম এনথ্যালপি বলছি, ইলেকট্রন অ্যাফিনিটি, ঠিক আছে? ইলেকট্রন অ্যাফিনিটি মানে কি? ইলেকট্রন গেইন করার ক্ষমতা। তাহলে গেইন করে কী হয়ে যাবে? Cl মাইনাস হয়ে যাবে গ্যাসিয়াস ফর্মে। তাহলে Na প্লাস আর Cl মাইনাস। এইবার যদি আমি এটাকে এখানে যাই, এবার এই স্টেপটা খুবই চেনা স্টেপ, এটা কিচ্ছু নয়। দেখ দুটো গ্যাসিয়াস ফর্ম মিলে একটা 1 মোল সলিড তৈরি হচ্ছে, দ্যাট ইজ মাই ল্যাটিস এনার্জি, UL ল্যাটিস, ঠিক আছে? ডেল্টা ইউ লিখছি, ঠিক আছে? তাহলে এই পুরো টোটালগুলো মিলিয়ে আমার তৈরি হচ্ছে HF, ঠিক আছে? তাহলে এগুলো আমি এখান থেকে কেটে দিচ্ছি আপাতত, বোঝার জন্য ছিল। তাহলে আমার ডেল্টা HF মানে কি? ডেল্টা HF মানে কি? ফার্স্ট হচ্ছে হিট অফ সাবলিমেশন, ঠিক আছে? নেক্সট কি? আয়নাইজেশন এনার্জি, সাইকেল ওয়াইজ যাচ্ছে, হলো। নেক্সট কি? আমার বন্ড ডিসোসিয়েশন এনার্জি বাই 2। নেক্সট কি? আমার ইলেকট্রন অ্যাফিনিটি। আর লাস্ট কি? দেখ ডেল্টা UL বা ল্যাটিস এনার্জি। তাহলে এই পুরো টোটালটা মিলিয়ে হয় আমার হচ্ছে হিট অফ ফর্মেশন। দিস ইজ ফর NaCl, ঠিক আছে? NaCl এর জন্য এটা তো হলো আমাদের। এবার আমরা দেখবো হচ্ছে ফর MgCl2 বা MgBr2 এরম টাইপের কম্পাউন্ড। দেখ আমরা তৈরি করবো হচ্ছে MgCl2 ইন সলিড ফর্ম, ঠিক আছে?
তো এটা তো ইজি জিনিস, ফার্স্টে হিট অফ ফর্মেশন, তো এটা হিট অফ ফর্মেশনের রিয়াকশানটা খুবই সোজা জিনিস। এমজি যেহেতু সলিড, অ্যাজ এ সলিডই এক্সিস্ট করে, আর Cl2 তো আমরা জানি এটা অ্যাজ এ Cl2ই এক্সিস্ট করে। তাহলে এখানে ওরা ব্যালেন্সিং আউট করার কোনো ব্যাপার নেই হলো। তাহলে এবার এটাকে আমরা কি জানি, হিট অফ সাবলিমেশন দিয়ে গ্যাসিয়াস ফর্মে আনতে হবে। সো দিস উইল বি মাই এমজি ইন গ্যাসিয়াস ফর্ম হলো। তো এবার দেখ, আমি জানি কি MgCl2 যখন আয়োনাইজেশন হয় তখন আয়োনাইজেশনটা কীরকমভাবে হয়, Mg2 প্লাস 2Cl মাইনাস, এরমভাবে হয় না আয়োনাইজেশনটা, তাই না? এই দুটো জুড়েই তো আমার এইটা হবে, দ্যাট ইজ মাই ল্যাটিস এনার্জি। তাহলে আমায় যদি Mg2 প্লাসে আসতে হয় তাহলে আমায় কী করতে হবে, দুবার আয়োনাইজেশন এনার্জি দিতে হবে। একবার আমি আয়োনাইজেশন এনার্জি 1 দেবো, দ্যাট ইজ মাই Mg প্লাস হবে, আর একবার আমি আয়োনাইজেশন এনার্জি 2 দেবো, তাহলে কী হবে, Mg2 প্লাস হবে হলো। বেসিক জিনিস, কেন এটা করলাম বোঝা গেছে। তাহলে Cl2 থেকে আমি কী করবো, Cl2তে কী দিতে হবে, বন্ড ডিসোসিয়েশন এনার্জি, সিম্পল। এবার Cl2তে বন্ড ডিসোসিয়েশন এনার্জি হলে কী তৈরি হবে, 2Cl, আমরা আগেই দেখে নিয়েছি 2Cl তৈরি হবে হলো। আর একবার দেখে নিচ্ছি যদি ভুলে যাই। ধরে আছে X2 একটা কম্পাউন্ড, সেখানে বন্ড ডিসোসিয়েশন এনার্জি দিলে কী হবে, X প্লাস X হলো। এইবারে এই যে 2Cl আছে, এতে আমি কী দেবো, ইলেকট্রন অ্যাফিনিটি দেবো, ঠিক আছে? তাই ইলেকট্রন অ্যাফিনিটি দিয়ে আমায় তৈরি কী করতে হবে, একটু অ্যারোটা বড়ো করে দিচ্ছি, আমায় তৈরি করতে হবে 2Cl মাইনাস, ঠিক আছে? তাহলে আমি যদি শুধু ডেল্টা HEG দিয়ে দিই, বা শুধু আমি বলি যদি শুধু আমি EA দিয়ে দিই, তাহলে কি হবে, হবে না। কারণ কি, আমার দেখা আছে Cl থেকে Cl মাইনাস হলে শুধু একটা ডেল্টা HEG দিলে হয়ে যেত, বাট যেহেতু এটা 2 মোল আছে, তাহলে আমি ব্যালেন্স আউট করে দিতে হবে। 2Cl থেকে আমার 2 টাইমস অফ ডেল্টা HEG দিতে হবে, আর 2 টাইমস অফ ইলেকট্রন অ্যাফিনিটি দিতে হবে, যেটা ইচ্ছে বলি, দুটোই সেম জিনিস। তাহলে তবেই 2Cl মাইনাস হবে, তাই না? তাহলে আমার কী করতে হবে, 2 টাইমস অফ ডেল্টা HEG আর 2 টাইমস অফ EA দিতে হবে, যে কোনো একটা তুই বললেই হবে, একই জিনিস। তাহলে এইটা তৈরি হলো। এবার এখান থেকে তো করা খুবই সোজা, গ্যাসিয়াস দুটো কম্পাউন্ড আছে, তাহলে এখানে যদি জুড়ে আমি এটাকে 1 মোল সলিড করি, তাহলে এটা এই জিনিসটাকে কী বলে, এটাকে বলা হচ্ছে আমার ল্যাটিস এনার্জি, দ্যাট ইজ মাই ডেল্টা ইউএল হলো। তাহলে এইখানে দেখ, এইখানে হিট অফ ফর্মেশনের রিয়াকশানের এক্সপ্রেশনটা একটু চেঞ্জ হচ্ছে। ফার্স্টে দেখ ডেল্টা এইচ সাব তো হচ্ছে, কোনো অসুবিধা নেই। প্লাস দেখ এবার দেখ আয়নাইজেশন এনার্জি দুটো লিখতে হবে আলাদা করে, তাই তো, I1 প্লাস IE2, এই একটা চেঞ্জ পেলাম। আর একটা চেঞ্জ বলছে, আগেরটা কী হয়েছিল, বন্ড ডিসোসিয়েশন এনার্জির হাফ হয়েছিল, বাট এখানে হাফ হচ্ছে না, কারণ এখানে হাফ করার কোনো মানেই হয় না। তাহলে এখানে বন্ড ডিসোসিয়েশন এনার্জি হলো, আচ্ছা, প্লাস দেখ 2 টাইমস অফ ডেল্টা ইএ, এটা লিখছি 2 টাইমস অফ ডেল্টা ইএ হলো, আর হচ্ছে প্লাস ডেল্টা ইউএল। তাই এইখানের হিট অফ ফর্মেশনের রিয়াকশানটা একটুখানি ডিফারেন্ট হবে। সো সিমিলারলি আমরা যদি MgBr2 করতাম, সেম জিনিস হতো। আমরা যদি CaCl2 করতাম, সেম জিনিস হতো। তো এই হচ্ছে আমার জিনিস। এবার চলো একটা অঙ্ক দেখে নিই। অঙ্কগুলো কিছুই না, জাস্ট সব দেওয়া থাকবে, যে কোনো একটা বার করতে হবে, ঠিক আছে? ম্যাক্সিমাম টাইমে তোকে ল্যাটিস এনার্জি বার করতে হবে, বা কখনো কখনো হিট অফ ফর্মেশন বার করতে হবে। তো আমরা একটা কোশ্চেন করবো এখন, যেখানে তোর হিট অফ সাবলিমেশন দেওয়া আছে 1085, ঠিক আছে? আচ্ছা, হিট অফ ফর্মেশন দেওয়া আছে -381.8 হলো। আচ্ছা, আয়নাইজেশন এনার্জি দেওয়া আছে 49495.2 হলো। বন্ড ডিসোসিয়েশন এনার্জি দেওয়া আছে হচ্ছে 243, আর যেহেতু এটা NaCl এর জন্য করছি তাই বাই 2 হবে, প্লাস EA দেওয়া আছে হচ্ছে আমার -348.3, ঠিক আছে? প্লাস ডেল্টা ইউএল, তাহলে পুরো এই জিনিসটাকে এক সাইডে পাঠিয়ে দেবো। তাহলে এখান থেকে আমি ডেল্টা ইউএল এর ভ্যালু পেয়ে যাবো হচ্ছে -758.7, ঠিক আছে? মনে রাখবি NaCl এর জন্য রিয়াকশানের এক্সপ্রেশনটা আলাদা হবে,
MgCl2 এর জন্য কিন্তু এক্সপ্রেশনটা আলাদা হবে। এখানে MgCl2 দেখবি একটা I1 দেওয়া থাকবে ভ্যালু, একটা I2 দেওয়া থাকবে ভ্যালু, আর এখানে কিন্তু বন্ড ডিসোসিয়েশন এনার্জিকে হাফ করতে হবে না, এখানে ডবল করতে হবে আগে, এখানে ইলেকট্রন অ্যাফিনিটিকে ডবল করতে হবে, ঠিক আছে।